নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। দেখো, গত ক্লাসে আমরা অনুশীলনী 9.1 12 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ আমরা করতে যাচ্ছি নাম্বার 13 থেকে। যদিও আমরা খুবই মন্থর গতিতে আমাদের অঙ্কগুলো করা হচ্ছে, আরো দ্রুত গতিতে করা উচিত, কিন্তু বুঝাইতে বেশ সময় লাগে। বিধায় অঙ্কগুলো আমি বুঝি, কিন্তু তোমরা হয়তো নাও বুঝতে পারো, সেই জন্যই গতিটা কম। ঠিক আছে, তাহলে চলো করি। দেখো 13 নাম্বার কি বলছে। লেফট সাইড আমরা লিখি ইকুয়াল 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন। এখানে আমরা কি করি দেখো, এখানে আমরা কি লসাগু করি, এলসিএম। উইল ডু এলসিএম 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন। কমন এবং আনকমন দুইটাই হচ্ছে লসাগু। এখন তুমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে এটা চলে গেল, থাকে কি 1 মাইনাস সাইনের সাথে 1 গুণ, তাহলে 1 ইন্টু 1 মাইনাস সাইনে লিখলাম, এরপর প্লাস দিলাম 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইন। তুমি ভাগ করেছ, তাহলে ভাগ করা হয়ে গেল, থাকে শুধু তোমার 1 প্লাস সাইনে, তাহলে উপরে যে সংখ্যাটা আছে তার সাথে গুণ 1 প্লাস সাইন। নাও 1 প্লাস সাইনে আমরা লিখলাম 1 মাইনাস সাইন। এখন দেখো এখানে আমরা মাল্টিপ্লাই করি, অর্থাৎ গুণ করি। 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস সাইনে প্লাস, আবার একইভাবে 1 প্লাস 1 দিয়ে গুণ করলে, এটা তোমরা অনেক ভালো বোঝো আমি জানি। এখন দেখো তো এখানে আমরা কি পাচ্ছি, 1 1 2। এখন দেখো এখানে মাইনাস সাইনে, এখানে হচ্ছে প্লাস সাইনে, রাইট? তোমরা কাটবে না। এখন দেখো তো এখানে কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি? অবশ্যই। নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন লিখেছি। 2 1 এর উপর স্কোয়ার, দ্যাটস মিন 1 মাইনাস সাইন স্কোয়ার। দেখো তো চেহারাটা পরিচিত কিনা, 2 উপরে 2 1 মাইনাস সাইন স্কোয়ার। দেখো তো এরকম সূত্র তুমি পড়েছো কিনা, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কস স্কোয়ার এ, এটা রাখলাম ইকুয়াল 1। এখন এই সমান চিহ্নের ডান পাশে চলে গেল মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কস স্কোয়ার। নেক্সট লাইন দেখো, এখানে আসি, 2 ইন্টু 1 লেখা যায়, 2 সাথে 1 গুণ করলে 2 হয় কস স্কোয়ারে। এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার। দেখো এখানে 2 1 বাই কস স্কোয়ার এ সমান কি লিখতে পারি, সেক স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাহলে লিখি 2 sec square equal right side. So we can write in this way 1 by 1 plus sin a plus 1 divided 1 minus sin a
ইকুয়াল টু sec স্কয়ার ডট। দেখো এর পরেরটা নাম্বার 15। সরি 14। নাম্বার 14 আমরা এখানে লিখে নেই। নাম্বার 14 কি বলছে আমরা দেখি 1 বাই cos a k minus 1 minus 1 by cos a k plus 1 equal to tan স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের কি প্রমাণ করতে হবে? এটুকু সমান টু tan স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, লেফট সাইড ইকুয়াল cos a k minus 1 by cos a k plus 1। একইভাবে আমরা লসাগু করব। তো লসাগু তো আমরা পারি কমন এবং আনকমন সবগুলোই নিতে হয়। নিলাম। এখন তুমি ভাগ করো। ভাগ করলে এইটা আর এইটা কাটা যায়, থাকে শুধু এটা। দেখো এটা মিলে গেছে। 1 এর সাথে যা থাকবে তার গুণ। এরপরে এখানে মাইনাস দিলাম। 1 এর সাথে যেহেতু গুণ 1টা লিখলাম। এখন দেখো cos a k প্লাস 1 cos a k প্লাস 1 চলে গেল। এখন তুমি এখানে পাচ্ছ cos a k minus 1. So we can write, এখন এখানে তুমি a minus b into a plus b, a plus b into a minus b একই কথা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা এখানে গুণ করি। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে, প্লাস 1। এখানে মাইনাস 1 দিয়ে গুণ করি cos a k, এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস হয়ে যায়। cos a k মাইনাস 1, এখানে হচ্ছে cos a k, এখানে হচ্ছে মাইনাস cos a k। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। কেটে দেই 1 1 2। এখানে পাচ্ছি কি cos sec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 1। একইভাবে পূর্বের অঙ্কটা আমরা যা করেছিলাম 2 into 1 লিখলাম। 2 এর সাথে 1টা আমাদের প্রয়োজন, পরের লাইনেই বুঝতে পারবে। ভেঙে করার চেষ্টা করছি। দেখো cos sec স্কয়ার a মাইনাস 1, এটা আমরা কি করতে পারি? এরকম সূত্র নিশ্চয়ই তোমরা পড়ে এসছো। মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এখন দেখো তো cos sec স্কয়ার a লিখলাম, এই 1টা সমান চিহ্নের ডান পাশে, এখন ডান পাশে চলে আসবে। এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল, আর এইটা ডান পাশে চলে যাবে সমান চিহ্নে। তাহলে এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল। একবারে সহজভাবে মনে রাখলেই চললো। তাহলে এটার সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a লিখলাম। ইকুয়াল টু, 2টা ফাঁকে লিখি। এরপরে 1 বাই cos স্কয়ার a 2, 1 বাই cos স্কয়ার, 1 বাই cot a সমান tan a, উপরে স্কয়ার আছে সেজন্য স্কয়ার। আশা করি আমরা মিলাইতে পেরেছি রাইট সাইড। সো we can say cos a k minus 1 minus 1 by cos a k plus 1 equal to tan square a. Dot. Next number is 15.
দেখো নাম্বার 15 কি বলছে। নাম্বার 15, sin a, sin a divided 1 minus cos a plus 1 minus cos a divided sin a equal to cos a। খুবই সহজ যদি তোমার সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে। ওকে, সো লেটস গেট স্টার্ট ফ্রম হিয়ার। sin a divided 1 minus cos a plus 1 minus cos a divided sin a. So we can take to common, অর্থাৎ এলসিএম করতে হবে তোমাকে, সরি, তো কমন এবং আনকমন, তাহলে sin a 1 minus cos a। এখন তুমি ভাগ দাও, এটাকে ভাগ দিলে এইটা আর এটা মিলে যাচ্ছে, তাহলে থাকে sin a, এই sin a ইন্টু sin a, তাই না? তাই হয় না? এই sin a আর এই sin a থাকে, এইটা এটা কাটা যায়, এরপরে কি প্লাস sin a sin a চলে গেল, ভাগ করেছ, এখন থাকে কি 1 মাইনাস cos a, এই উপরেরটা থাকে, উপরেরটার সাথে এটার গুণ যা থাকবে, আচ্ছা আমরা লিখলাম। নেক্সট লাইন দেখো, sin a 1 মাইনাস cos a, sin a sin a গুণ করলে sin স্কয়ার a প্লাস দেখো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a, তাহলে আমরা খুব সহসাই এইভাবে লিখতে পারি 1 মাইনাস cos a হোল স্কয়ার। খুব সহজ। এখন দেখো তো দেখি, sin a 1 minus cos a, it will be not sense, sin square a প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা অবশ্যই তোমাদের মনে আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b, that's mean cos a square. Okay, now we can write sin a 1 minus cos a sin square a plus 1 into p square, that's mean 1 minus 2 into 1 into cos a, that's mean 2 cos a, এটা বুঝতেই পেরেছ, প্লাস cos স্কয়ার a। এখানে আসলাম আমরা, sin a 1 মাইনাস cos a। এখন আমরা sin স্কয়ার a এরপরে আমরা এটা লিখবো, কেন লিখবো তার ব্যাখ্যায় আসছি, cos স্কয়ার কি লিখলাম, এটা লিখলাম। এরপরে আমরা 2 cos a মাইনাস 2 cos a, এরপরে সংখ্যাটা আমরা প্লাস 1, কোনো কিছু চেঞ্জ হয় নাই, শুধুমাত্র আমরা সাজুগুজু করেছি, ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে রেখেছি, এর পেছনে কারণ আছে। দেখো তো তোমরা পড়েছ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, সরাসরি সূত্র, এরপরে মাইনাস 2 cos a plus 1, it will be not sense this line 1 minus cos a. Okay, now we can write sin a
1 মাইনাস cos a 1 প্লাস 1 প্লাস 1 তাহলে 2 মাইনাস 2 cos a. Now we get from here this line 2 is common. 2 common নেই, অবশ্যই 2 কমন দিতে পারি। ঠিক আছে, 2 কমন নিলে 2 কে 2 দিয়ে ভাগ দিলে কমন মানে ভাগ 1, 2 কে 2 দিয়ে ভাগ 1, এরপর মাইনাস 2 কমন নিয়েছ, থাকে শুধু cos a। নিচের সাইনে 1 মাইনাস cos a। এখন দেখো তো দেখি 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ভাগ সম্পর্ক, তাই না? তাহলে তুমি ইচ্ছে করলে কাটতেও পারো, নাও কাটতে পারো, না কাটাটাই বেটার। তাহলে উপরে থাকে 2, নিচে sin a। এখন তুমি 2 ইন্টু 1, বারে বারে একই জিনিস লিখছি না, এই লাইনগুলো না করলেও হয়। 2 একটু ফাঁকে লিখলাম, 1 বাই sin a। এই প্রমাণের সাথে মেলার জন্য আমাদের এত কিছু করা। তাহলে 2 1 বাই sin a হচ্ছে cos a, এটা আমরা জানি। 1 বাই sin a সমান cos a, sin a সমান হচ্ছে cos a। তোমরা এটা জানো, আমি জানি। তো ইকুয়াল রাইট সাইড হয়ে গেল। সো আমরা লিখতে পারি, নিচের লাইনটা লিখে দিই, sin a ডিভাইডেড 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড sin a ইকুয়াল 2 cos a। আমার জায়গা কম, বিধায় লিখতে একটু অসুবিধা হলো। তো হয়ে গেল আমাদের নাম্বার 15। নেক্সট নাম্বার হচ্ছে আমাদের 16। খুবই সহজ অঙ্কগুলো, যদি তুমি বুঝে বুঝে করো প্রতিটি লাইন, তাহলে তোমার কাছে সবচেয়ে সহজ লাগবে এই অঙ্কগুলি। যে কোনো অঙ্কই তুমি বুঝে বুঝে করো। আমি বারবার একটি কথাই বলছি যে আমি বুঝি না আমি লিখবো না, আমি বুঝবো তারপরে লিখবো। ঠিক আছে, আমি দেখে দেখে প্র্যাকটিস করবো বুঝে বুঝে। ঠিক আছে, নেক্সট নাম্বার হচ্ছে তোমার 16। দেখো নাম্বার 16 খুবই সহজ, এটা আরো সহজ। tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড tan ইকুয়াল 0। ওকে, সো আমাদের লিখতে হবে লেফট সাইড। লিখি tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a 1 ডিভাইডেড tan a। এটুকু করলে আমরা 0 পাবো। সো ফার্স্টলি see attentively must will do LCM। তো লসাগু যদি আমরা করি, কমন প্লাস আনকমন লিখলাম, দুটোই নিলাম, কমন নাই। এখন sec a প্লাস 1 sec a প্লাস 1 চলে গেল, ভাগ করলে থাকে tan a এবং tan a। এই tan এর সাথে এই উপরেরটার সাথে গুণ, tan a ইন্টু tan a। এভাবে না করলেও হতো, আরো কমে যেত, ছোট হতো অঙ্কটা। আচ্ছা, এখন tan a চলে গেল, থাকে sec a প্লাস 1 আর sec a মাইনাস 1। তাহলে এইটুকের সাথে এই উপরের অংশটা গুণ, তাহলে sec a প্লাস 1 মাল্টিপ্লাইং sec a মাইনাস 1। দেখো এখানে sec a প্লাস 1 ডিভাইডেড না মাল্টিপ্লাই tan a, গুণ করো, আমরা এখানে পাচ্ছি tan স্কোয়ার a মাইনাস, এখানে দেখো sec a প্লাস 1 sec a মাইনাস 1 মাল্টিপ্লাই a প্লাস b, 1 হচ্ছে b আর sec হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। কি লিখতে পারি আমরা? a স্কোয়ার, একটা ব্র্যাকেট দিলাম,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রের জন্য আমরা ব্র্যাকেটটা দিলাম। সূত্রে তো একটা ইজ্জত আছে, তাই না, সম্মান আছে, তাই আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তাহলে আমরা কি সূত্র ব্যবহার করলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জাস্ট বোঝার জন্য এটা না লিখলেও চলবে। tan স্কোয়ার এ মাইনাস, এটা এইভাবেই লিখলাম আমরা, sec স্কোয়ার এ মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, sec a plus 1 multiply 10 to be not sense denominator. Okay, so যা আছে তাই sec a plus 1 10 স্কোয়ারে মাইনাস, এখানে কি করতে পারি দেখো তো। হ্যাঁ বন্ধুরা, তোমরা খুব ভালো করে জানো যে এই সূত্রটা sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে ইকুয়াল 1, এটা কিন্তু তোমরা জানো, তাই না? সো উই গেট sec স্কোয়ার এ, এই ওয়ানটি পাশে আনলাম সমান চিহ্নের, ডান পাশে আছে, এখন বাম পাশে চলে আসলো, মাইনাস হয়ে গেল, আর এটা বাম পাশ থেকে ডান পাশে গেল, প্লাস হয়ে গেল। এতটুকু আমরা মনে রাখতে পারি। তাহলে স্কোয়ার তো এখানে দিতেই হবে, sec স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল tan স্কোয়ার। ওকে, উই ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা। তো স্কোয়ার তো দিই tan স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো তো sec a প্লাস 1 মাল্টিপ্লাই tan a, tan স্কোয়ার এ এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, একটা tan স্কোয়ার এ থেকে আরেকটা tan স্কোয়ার এ তুমি বিয়োগ করেছো, তাহলে জিরো। আচ্ছা, জিরোকে কি কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায় না, তাই না, জিরোই হয়। জিরোকে আর তুমি কি ভাগ করবা? দেখো জিরো হয়ে গেছে, ইকুয়াল রাইট সাইড। সো আমরা লিখতে পারি tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a প্লাস 1, সরি মাইনাস 1 বাই tan ইকুয়াল 0। খুব সহজ। আমাদের সময়ের দিকেও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আমরা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নাম্বার 16 তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন 16 করব। দেখো এখানে তোমার লেফট সাইড কি বলছে সেটা আমরা একটু দেখে নেই। লেফট সাইড বলছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। সো উই ক্যান রাইট tan থিটা সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা, এটা কিন্তু আমরা জানি, তাই না? প্লাস sec থিটা সমান 1 বাই cos থিটা, ব্র্যাকেটটা দিলাম, এরপরে এই স্কোয়ারটা। হ্যাঁ, আমরা সূত্রগুলো লিখবো আমাদের প্র্যাকটিসের জন্য। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আর sec থিটা সমান 1 বাই cos থিটা। ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখো এখানে আমরা এলসিএম করি, লসাগু cos থিটা, cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে sin থিটা। এখানে ঠিক তাই, cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলাম 1, 1 দিয়ে 1 কে গুণ 1, ব্র্যাকেট দিলাম, উপরে স্কয়ার। এখন আমরা এই 1টা আগে লিখি, 1 প্লাস sin থিটা, এটাকে আমরা আলাদা করি, এই স্কোয়ারটা এই নিউমারেটরের জন্য স্কোয়ার আর এই কোয়াচের জন্য স্কোয়ার, লবের জন্য স্কোয়ার, কোয়াচের জন্য স্কোয়ার। দেখো না, এই যে ব্র্যাকেটটা অনেক বড় হয়েছে। এখন তাহলে
স্কোয়ার হোল স্কোয়ার, আর এটা কস স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। নিশ্চয়ই এই লাইনটি বুঝতে পেরেছ। যেমন মনে করো a/b হোল স্কোয়ার এরকম আছে। তাহলে এই স্কোয়ারটা দুইটার জন্য, এর জন্য এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক তাই এখানেও ঠিক তাই করেছি যে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার থিটা। দেখো এরপরে কস স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? হ্যাঁ, আমরা কস স্কোয়ার থিটা সমান তো অনেক কিছু লিখতে পারি, কিন্তু এখানে আমরা কি লিখবো সেটাই হচ্ছে দেখার বিষয়। তোমরা এরকম সূত্র তোমাদের বারবার আমি বলছি একই কথা, ইকুয়াল 1, এটা তোমরা খুব ভালো মতো জানো। তাহলে আমি শুধু কস স্কোয়ারটা রাখবো, কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস, এটার আগে প্লাস আছে, সমান চিহ্নের ডান পাশে চলে গেছে। আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখছো আমাদের প্রয়োজনে আমরা কত কিছু করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, 1 প্লাস সাইন থিটা লিখলাম। এখন নিচে দেখো এটা আমরা কোনো চেঞ্জ করলাম না, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 স্কোয়ার দিলে 1 এর তো স্কোয়ারই দিই আর কিউবই দিই, পাওয়ার যাই হোক না কেন 1ই হয়। কিন্তু আমাদের লাভ হলো কি, আমরা একটা সূত্র পেলাম। দেখো এটাকে আমরা, দেখো তুমি যদি এ স্কোয়ার এইভাবে লেখো, এ ইন্টু এ লিখতে পারো না? হ্যাঁ, এটা অনেক আগেই শিখে আসছে, তাই না? এখন দেখো তো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা আমরা লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই স্কোয়ারটা দেওয়ার মানে হচ্ছে আমরা একটা সূত্র পেলাম, ঠিক আছে? ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে এখানে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি, এ হচ্ছে 1, বি হচ্ছে সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। এখন কি হচ্ছে দেখো, অবশ্যই কিছু ঘটছে, তাই না? এটা আমরা কেটে দিলাম, উপরে থাকছে 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। এখন তোমার প্রমাণটা একটু লক্ষ্য করো, দেখো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রমাণের সাথে আমাদের মিল খুঁজে পাচ্ছি, রাইট সাইড। So we can write this way, tan theta plus sec theta whole square equal 1 plus sin theta 1 minus sin theta. আমরা কত নাম্বার করলাম? এখন নাম্বার কি ভুল করলাম? না, এটা 17 নাম্বার। আমরা লিখি না, এখানে ভুল হয়েছে, এটা 17 নাম্বার, ঠিক আছে? এরপরে আমরা 18 নাম্বারটা করব। দেখো আঠারো নাম্বার, নম্বরে কি বলছে?
খুব সহজ অঙ্ক এটা। তোমরা নিজেরাও এতগুলো অঙ্ক করার পর বাসায় যদি প্র্যাকটিস করো অবশ্যই পারবে একা একা। cot A প্লাস tan B, cot B প্লাস tan, অবশ্যই এখানে A হওয়ার কথা, ইকুয়াল cot A মাল্টিপ্লাই tan B। সো আমরা এটা চলো করি। কিভাবে করতে পারি? লেফট সাইড cot A প্লাস tan B, লেখা মনে হয় বোঝা যাচ্ছে কম, ডিভাইডেড cot B প্লাস tan A। এখন আমরা দাগটা দিয়ে দিই। আমরা নিউমিনেটর চেঞ্জ করব না, নিউমিনেটর উইল বি নট চেঞ্জ। cot A বিভিন্নভাবে করা যায়, তুমি অন্যভাবেও করতে পারো। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, 1/tan B লিখলে কি সমস্যা আছে? মোটেই না, কারণ cot থিটা সমান 1/tan থিটা। এবার প্লাস এখানে tan A আছে, তো আমরা এটাকে লিখতে পারি না 1/cot A? হ্যাঁ শিওর। তো আমরা লিখি যে tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা, অর্থাৎ বিপরীত। ঠিক আছে, ওকে। এখন নিউমিনেটর উইল বি নট চেঞ্জ প্লাস tan B। এখন আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা লসাগু করতে পারি, এলসিএম, tan B ইন্টু cot A, এই হচ্ছে লসাগু। tan B ভাগ দিয়েছি চলে গেল, তাহলে থাকে cot A, এরপর প্লাস cot A চলে গেল, থাকে tan B, লিখি tan B। খুব সহজে অঙ্কটা হয়ে গেল। আমরা অন্যভাবে করলে একটু বড় হতো। এখন আমরা সেই সরলের গরলে চলে যাব, সেই পাটিগণিতে ক্লাস 7 8 করে এসছো tan, ব্র্যাকেট দিই, এটা নিউমিনেটর অর্থাৎ ল, গুণ চিহ্ন দিলাম, তাহলে এটা অবশ্যই উপরে যাবে tan B ইন্টু cot A। এই যে নিউমিনেটর উইল বি ডিনোমিনেটর, ডিনোমিনেটর উইল বি নিউমিনেটর, তো আমরা cot A প্লাস tan B লিখলাম। এখন কি এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, আমরা ঘেঁচাং করে কেটে পারলাম। এখন আমরা কি পাচ্ছি দেখো, এইটা পাচ্ছি cot A ইন্টু tan B। আমরা এটা আগে লিখি, গুণের সময় আগে পরে লেখা যায়, tan B সমান রাইট সাইড। সো আমরা লিখতে পারি cot A প্লাস tan B ডিভাইডেড cot B প্লাস tan A ইকুয়াল cot A ইন্টু tan B। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কগুলো যথাসাধ্যভাবে
আমরা বোঝার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি। কতটুকু বুঝতে পেরেছি সেটা নির্ভর করে তোমাদের উপর। তো ঠিক আছে, আজকে আর নয়, অন্যদিন আবার এরপর থেকে করার চেষ্টা করব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।